শুরুতেই জানিয়ে দেব রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ। জানিয়ে দেব রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নিহত ৫, আহত ৪১। এছাড়া রয়েছে ইরান রাশিয়ার কৌশলগত সম্পর্ক অপরিবর্তনীয় থাকবে বলছে মুখবার। এদিকে ৭ দিনের মধ্যে বোমা তৈরি, ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম, সতর্কবার্তা রাফায়েল গ্রোসের। সর্বশেষ জানিয়ে দেব নাইজারের পশ্চিমাঞ্চলে ২০ সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ। ফিলিস্তিনের রাফাতে দখলদার ইসরায়েলের চলমান হামলা বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে। শুধু তাই নয়, ইসরায়েলি সৈন্যদের উপর ওই এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হেগ ভিত্তিক জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইসরায়েলকে এই নির্দেশ দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই একই তথ্য জানানো হয়েছে। আদালতের বিচারকরা বলেছেন, ইসরায়েলে গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করেছে সেটিতে তারা সন্তুষ্ট নন। আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যেই হামলা বন্ধ করতে হবে, যেই হামলায় গাজায় ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। রাফায় মানবিক পরিস্থিতি বিপর্যয়কর মন্তব্য করে তিনি যত দ্রুত সম্ভব সেখানে ইসরায়েলি সৈন্যদের হামলা বন্ধ করার নির্দেশ দেয়। এর আগে রাফাতে ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এই দাবি করে দেশটি সেখানে হামলা বন্ধ করতে আবেদন জানায়। দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে আজ রাফাতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছে আইসিজের বিচারকরা। রায় দিতে পারলে রায় কার্যকর করানোর ক্ষমতা নেই আইসিজের। এর আগে ইউক্রেনে আগ্রাসন বন্ধের জন্য রাশিয়াকে নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু রাশিয়া তা মানেননি। অবশ্য দক্ষিণ আফ্রিকার এই অভিযোগকে ভিত্তিহীন বলে দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে ইসরায়েল। দখলদার ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যে তারা তাদের কার্যক্রম বন্ধ করার যে কোনো আদেশ উপেক্ষা করবে। শুক্রবার রায়ের আগে একজন সরকারি মুখপাত্র বলেছেন, পৃথিবীর কোনো শক্তি ইসরায়েলকে তার নাগরিকদের রক্ষা করা থেকে এবং গাজায় হামাস নির্মূল করা থেকে বাধা দিতে পারবে না। রাফা শহরে জিম্মিদের আটক রেখেছে দাবি করে ইসরায়েল প্রায় ৩ সপ্তাহ আগে সেখানে অভিযান শুরু করে নির্বিচারে হামলা চালায়, যা এখনও চলছে। জাতিসংঘ বলেছে, অভিযান শুরুর পর থেকে ৮ লাখেরও বেশি ফিলিস্তিনি রাফা থেকে পালিয়েছেন। গাজার অন্যত্র যুদ্ধ থেকে প্রায় ১.৫ মিলিয়ন সেখানে আশ্রয় নিয়েছিলেন। উল্লেখ্য, ৭ই অক্টোবর ইসরায়েলে হামলায় হামাস ১,২০০ জন নিহত হয়েছেন এবং ২৫২ জন জিম্মিকে গাজায় নিয়ে যায় হামাসের বন্দুকধারীরা। হামাস নির্মূলের নামে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েল। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে তখন থেকে এই পর্যন্ত ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অন্তত ৩৬,০০০-এরও বেশি নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই রয়েছে নারী ও শিশু। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নিহত ৫, আহত ৪১। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোরোভস্কে রাশিয়ার হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৪১ জন। এর মধ্যে ৪ শিশুও রয়েছে। খবর আল জাজিরার। আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন টেলিগ্রাম চ্যানেলে জানান, এটি সাম্প্রতিক বেসামরিকদের উপর শত্রুপক্ষের চালানো সবচেয়ে বড় হামলা। তিনি জানান, তার মেয়ে শিশু এবং এক ছেলে শিশু আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাতে ভিডিও ভাষণে বলেন, ন্যায় পদ্ধতি মেনে ইউক্রেনে হামলার জবাব দেবে। গভর্নর ভাদিম ফিলাশকিন বলেন, হামলায় ৬টি বাড়ি এবং ১৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, রাশিয়ার সেনারা শহরের ২টি ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। শহরটির ফ্রন্টলাইন থেকে ২৪ কিলোমিটার দূরে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস জানায়, আধা ঘন্টার ব্যবধানে এই হামলা করা হয়েছে। হামলায় একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। আশপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। জানালা উড়ে যায়, ছাদ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার আগে শহরটিতে জনসংখ্যা ছিল প্রায় ৬১,০০০। ইরান রাশিয়ার কৌশলগত সম্পর্ক অপরিবর্তনীয় বলছে মুখবার। ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার সম্প্রতি রাশিয়ার সাথে তার দেশের চুক্তি বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং ইরান ও রাশিয়ার মধ্যকার কৌশলগত সম্পর্ককে অপরিবর্তনীয় বলে অভিহিত করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপে মোহাম্মদ মুখবার এই মন্তব্য করেন। মুখবারের রাশিয়া থেকে ইরানের গ্যাস হস্তান্তরের সংক্রান্ত একটি যৌথ চুক্তি স্বাক্ষরকে দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি কার্যকর পদক্ষেপ বলে মনে করেন। ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে শুধু দুই দেশের অর্থনীতি নয়,
পুরো স্বার্থ এবং অঞ্চলের স্বার্থের উন্নতি ঘটাবে। মোহাম্মদ মোকবার বলেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক অপরিবর্তনীয় এবং আঞ্চলিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে দুই দেশ অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও দুই দেশ যে প্রচেষ্টা চালাচ্ছে তা এই চুক্তির মাধ্যমে জোরদার করা সম্ভব হবে। বুধবার স্বাক্ষর হওয়া গ্যাস চুক্তির বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, এই পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। এই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সম্পর্ক গভীর করার ব্যাপারে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সরকারের বিভিন্ন উদ্বেগের কথা উল্লেখ করেন। এদিকে 7 দিনের মধ্যে বোমা তৈরির ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম ইরান, হুঁশিয়ারি সতর্কতা আন্তর্জাতিক আণবিক সংস্থার। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA বলেছে, ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা 2015 সালে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত 30 গুণ বেশি। সম্প্রতি প্রকাশিত দুটি প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে 142.1 কেজি 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ আছে, যা গত ফেব্রুয়ারিতে থাকা পরিমাণের চেয়ে 20 কেজি বেশি। এছাড়াও ইরানের বর্তমানে সামগ্রিকভাবে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ 6201.3 কিলোগ্রাম, যা গত ফেব্রুয়ারিতে ছিল 675.8 কিলোগ্রাম। জাতিসংঘে পরমাণু নজরদারি প্রধান এবং IAEA এর পরিচালক রাফায়েল গ্রোসি গত মাসে সতর্ক করে বলেছিলেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরির পথ বেছে নেয় তবে ইরানের কাছে যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্সেস অফ ডেমোক্রেসির নন প্রোফিলাইজেশন প্রোফেলার অ্যান্ড বায়োডিফেন্স প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর আন্দ্রেয়া স্ট্রাইকার সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে বলেন, এখন তাদের কাছে যেই পরিমাণ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে প্রায় 4টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। তিনি বলেন, যে কোনো দেশ চাইলে এই মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্রের জন্য ব্যবহার করতে পারে। ইরানের কাছে সামগ্রিকভাবে 13টিরও বেশি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম মজুত রয়েছে এবং এই ইউরেনিয়ামকে তারা 5 মাসের মধ্যে অপিওন গ্রেড ইউরেনিয়ামে উন্নীত করতে পারবে। এদিকে নাইজারের পশ্চিমাঞ্চলে 20 সেনা নিহত এবং 1 বেসামরিক নিহত। নাইজারের পশ্চিমাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 20 সেনা প্রাণ হারিয়েছেন, সঙ্গে 1 বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় বলেছে, বুধবার থেকে জাতীয় শোক শুরু হয়েছে। আগের দিন তিলারেরি অঞ্চলের তাসিয়া গ্রামের কাছে নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 21 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 9 জন। বুর্কিনা ফাসো সীমান্ত লাগোয়া স্থানে এই হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট। মন্ত্রণালয় এক বিবৃতিতে এমনটি জানিয়েছে। বিবৃতিটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পড়ে শোনানো হয়, তবে কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি। নিজেদের রক্ষায় সেনারা সশস্ত্র গোষ্ঠীর কয়েক ডজন যোদ্ধাকে হত্যা করে বলে বিবৃতিতে জানানো হয়। বাকি হামলাকারীদের ধরতে আকাশ ও স্থল বাহিনী মোতায়েন করা হচ্ছে। নাইজারে গত বছরের অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক সরকার ক্ষমতায় আসে।